হুম সালটা ১১৯২ তরাইনের প্রথম যুদ্ধ সবেমাত্র শেষ হয়েছে। সম্রাট পৃথ্বীরাজ চৌহান তিনি এক গভীর জঙ্গলের মধ্যে দিয়ে ঘোড়া ছুটিয়ে যাচ্ছেন। হ্যাঁ, সেই বিখ্যাত জঙ্গল ঘেরা রাস্তাটা দিয়ে, তাই তো? একদম। হঠাৎ আহ তার সামনে এসে দাঁড়ায় এক বিশাল দেহী মানুষ, উচ্চতায় প্রায় ১২ ফুট হবে। কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হল সেই লোকটির কপাল ফেটে চৌচির। আর সেখান থেকে অনবরত রক্ত আর পুঁজ ঝরছে। হ্যাঁ, আর শরীর থেকে পচা মাংসের একটা উৎকট দুর্গন্ধ বেরোচ্ছে। পৃথ্বীরাজ চৌহান নিজে কিন্তু একজন অত্যন্ত দক্ষ বৈদ্য বা চিকিৎসক ছিলেন। তিনি লোকটির কষ্ট দেখে টানা ১ সপ্তাহ ধরে নিজের হাতে সেই ক্ষতের চিকিৎসা করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সেই ক্ষত এক বিন্দুও সারেনি। ঠিক তাই। তখন পৃথ্বীরাজ অবাক হয়ে লোকটিকে জিজ্ঞাসা করেন, এই পৃথিবীতে এমন কোনো ক্ষত নেই যা আমার ওষুধে সারে না, আপনি কি তবে অশ্বত্থামা? লোকটি অত্যন্ত ধীরস্বরে শুধু হ্যাঁ বলে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে যায়। আর ঠিক এই জায়গাটাতেই পুরাণ আর ইতিহাসের মধ্যে থাকা একটা ওই অদৃশ্য দেওয়াল যেন হঠাৎ করে ভেঙে পড়ে। এটা কি শুধু একটা গল্প? না, এই ঘটনাটি কোনো লোককথা নয়। দ্বাদশ শতাব্দীর ঐতিহাসিক গ্রন্থ পৃথ্বীরাজ রাসোতে এর সুস্পষ্ট বিবরণ পাওয়া যায়। একজন ইতিহাস গবেষকের দৃষ্টিকোণ থেকে দেখলে এই ঘটনাটি রীতিমতো ভাবিয়ে তোলে। আচ্ছা, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। আজকের এই গভীর বিশ্লেষণে আমাদের মূল মিশন হল ইতিহাস, পুরাণ এবং মনস্তত্ত্বের এক ধূসর জগতে পা রাখা। আমরা মহাভারতের অন্যতম বিতর্কিত এবং অমর এক চরিত্রকে নিয়ে আলোচনা করব, অশ্বত্থামা। দারুণ একটা বিষয় বেছেছেন আজকে। হ্যাঁ, আর আমাদের কাছে বেশ কিছু চমৎকার সূত্র বা সোর্স রয়েছে, যেমন ধরুন বিভিন্ন ঐতিহাসিক ডকুমেন্টারি, টিআরএস ক্লিপস, তারপর রাজের মতো ইউটিউব চ্যানেলের বিশ্লেষণ। এর পাশাপাশি বেশ কিছু ধার্মিক কেন্দ্রের তথ্য আছে আমাদের হাতে। হ্যাঁ, অনেকগুলো দিক থেকেই বিষয়টা আমরা আজ দেখতে পারব। ঠিক, কিন্তু আমার প্রশ্ন হল, যারা শুনছেন তাদের মনে তো এই সন্দেহ জাগতেই পারে যে ৩,০০০ বছরের পুরনো একজন মানুষ আজও বেঁচে আছেন। এটা কি আদৌ সম্ভব? বিশেষ করে মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার অসীমগড় দুর্গের ওই শিব মন্দিরের ঘটনাটা। আপনি গুপ্তেশ্বর মহাদেব মন্দিরের কথা বলছেন তো? হ্যাঁ, ঠিক ওই মন্দিরটা। সূত্রগুলো বলছে যে ওই মন্দির রাতে যতই কড়া করে তালাবন্ধ করে রাখা হোক না কেন, প্রতিদিন সকালে কেউ না কেউ এসে শিবলিঙ্গে তাজা গোলাপ ফুল এবং কুমকুম চড়িয়ে যায়। কেউ তাকে চোখে দেখতে পায় না। একদম। স্থানীয়দের কিন্তু এটাই দৃঢ় বিশ্বাস। শুধু তাই নয়, স্থানীয়দের দাবি আজও ওই জঙ্গলের রাস্তায় বিশাল দেহী এক মানুষ ঘুরে বেড়ান, যিনি মানুষের কাছে নিজের ক্ষতে লাগানোর জন্য একটু তেল বা হলুদ ভিক্ষা চান। এখন একজন আধুনিক মানুষের কাছে তো এটা নিছকই ভূতের গল্প মনে হতে পারে, তাই না? ব্যাপারটা আসলে ততটাও সরল নয়। আমরা যদি একটু ইতিহাস গবেষকের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টা বিশ্লেষণ করি, তাহলে প্রশ্নটা এটা নয় যে জীববিদ্যা অনুযায়ী ৩,০০০ বছর বেঁচে থাকা সম্ভব কিনা। তাহলে আসল কৌতূহলের জায়গাটা কি? আসল জায়গা হল, কেন আধুনিক ভারতের একটি নির্দিষ্ট অঞ্চলে আজও একজন পতিত যোদ্ধাকে ঘিরে এমন লোককাহিনী তৈরি হচ্ছে। এটা কি শুধু ভক্তি, নাকি কোনো এক গভীর মনস্তাত্ত্বিক প্রজেকশন? শিবের আরাধনা বা এই যে দীর্ঘ তপস্যা, এটা তো আসলে তার অন্তহীন প্রায়শ্চিত্তের একটা রূপ হতে পারে। আচ্ছা, একটা কথা বলি, কিন্তু দাঁড়ান, এখানেই আমার একটা বড় খটকা লাগছে। আমাদের সূত্রগুলো বলছে যে অশ্বত্থামা জন্ম থেকেই তার কপালে একটি দিব্য মণি নিয়ে জন্মেছিলেন। হ্যাঁ, মহাদেবের আশীর্বাদ। ঠিক, তৃতীয় নেত্রের প্রতীক ছিল সেই মণি। ওই মণি যতক্ষণ তার কপালে ছিল, ততক্ষণ ক্ষুধা, তৃষ্ণা, রোগ বা কোনো অস্ত্র তাকে স্পর্শ করতে পারত না। এক প্রকার অমরত্বের বর্ম নিয়ে তিনি জন্মেছিলেন। তো যে শিশুর কাছে এমন ঐশ্বরিক শক্তি আছে, তার পরিবারকে কেন চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাতে হলো? এটা তো সাংঘাতিক পরস্পর বিরোধী একটা ব্যাপার। বাহ্যিকভাবে দেখলে এটা সাংঘর্ষিক মনে হতেই পারে, কিন্তু আমাদের বুঝতে হবে তার পিতা গুরু দ্রোণাচার্যের মানসিকতা। আচ্ছা। দ্রোণাচার্য ছিলেন একজন প্রখর জ্ঞানী ব্রাহ্মণ। তিনি জানতেন এই মুনির ক্ষমতা কতটা ভয়াবহ হতে পারে। তাই তিনি জাগতিক ধনসম্পদ বা ক্ষমতার মোহ থেকে নিজেকে এবং পরিবারকে সবসময় দূরে সরিয়ে রেখেছিলেন। ও, একটা সচেতন সিদ্ধান্ত ছিল সেটা। একদম। কিন্তু তার এই বৈরাগ্য বা এই যে ডিট্যাচমেন্ট, এটাই শেষ পর্যন্ত কাল হল। বুঝতে পেরেছি।
এই দারিদ্র্য থেকেই তো সে বিখ্যাত পিটুলির গোলা বা চাল ধোয়া জলের ঘটনাটা ঘটেছিল, যেখানে ছোট অশ্বত্থামা অন্য ঋষিকুমারদের দুধ খেতে দেখে মায়ের কাছে দুধের বায়না করেছিল। হ্যাঁ, খুব হৃদয়বিদারক একটা ঘটনা। মা কৃপি নিরুপায় হয়ে চাল ধোয়া জলই ছেলের হাতে তুলে দেন, আর অশ্বত্থামা সেটাকেই দুধ ভেবে আনন্দে নেচে ওঠে। বন্ধুরা তাকে নিয়ে চরম উপহাস করে। আর ঠিক এই বিন্দুতেই একটা বিশাল মনস্তাত্ত্বিক বিস্ফোরণ ঘটে। দ্রোণাচার্য দূর থেকে তার সন্তানের এই মিথ্যা আনন্দ এবং চূড়ান্ত অপমানিত হওয়ার দৃশ্যটা দেখছিলেন। বাপরে, একজন বাবার কাছে এটা দেখা কতটা কষ্টের। সেটাই, একজন পিতার কাছে নিজের সন্তানের এমন অসহায়তা আর সমাজের এই উপহাস মেনে নেওয়া কতটা যন্ত্রণাদায়ক তা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই অপমানটাই দ্রোণাচার্যকে বাধ্য করে নিজের আদর্শ বিসর্জন দিয়ে অর্থ উপার্জনের জন্য হস্তিনাপুরে যেতে। তো এই দারিদ্র্য থেকেই তার মধ্যে একটা নিরাপত্তাহীনতা তৈরি হলো। কিন্তু শুধু নিরাপত্তাহীনতা থেকেই তো আর কেউ রাতারাতি দানব হয়ে যায় না। এমন কি মানসিক আঘাত বা ট্রিগার ছিল যা তার নৈতিকতার শেষ সীমাটুকু ভেঙে গুড়িয়ে দিল? সেই ট্রিগারটা ছিল যুধিষ্ঠিরের বলা একটি অর্ধসত্য। কুরুক্ষেত্র যুদ্ধের ১৫তম দিনের ঘটনাটা বলছেন? একদম। পাণ্ডবরা জানত যে অস্ত্র হাতে দ্রোণাচার্যকে হারানো অসম্ভব। তাই যুধিষ্ঠির, যিনি জীবনে কখনো মিথ্যা বলতেন না, তিনি দ্রোণাচার্যকে গিয়ে বললেন, অশ্বত্থামা হতা, মানে অশ্বত্থামা মারা গেছে। কিন্তু তারপরেই তো তিনি বলেছিলেন, নর বা কুঞ্জুরমা, অর্থাৎ সে মানুষ না হাতি তা আমি জানি না। ঠিক, কিন্তু শ্রীকৃষ্ণের পাঞ্চজন্য শঙ্খধ্বনির কারণে দ্রোণাচার্য শেষের ওই কথাটা শুনতেই পাননি। এটা তো সরাসরি মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। নিজের ছেলের মৃত্যুর খবর শুনে একজন পিতা তো মানসিকভাবে পঙ্গু হয়ে যাবেনি। দ্রোণাচার্য তখনই অস্ত্র ত্যাগ করে ধ্যানে বসলেন। আর ঠিক সেই সুযোগে পাণ্ডব সেনাপতি ধৃষ্টদ্যুম্ন নিরস্ত্র দ্রোণাচার্যের মাথা কেটে ফেললেন। ইস, এবার ভাবুন অশ্বত্থামার মানসিক অবস্থা। যে বাবা শুধু তার মুখে একটু সত্যিকারের দুধ তুলে দেবার জন্য নিজের পুরো জীবনের আদর্শকে বিসর্জন দিয়েছিলেন, সেই বাবাকে মারা হল এমন কাপুরুষোচিত ছলনার আশ্রয় নিয়ে। হ্যাঁ, ওই মুহূর্তেই ঋষিপুত্র অশ্বত্থামার মৃত্যু ঘটে। তার ভেতরে জন্ম নেয় এমন এক গভীর ট্রমা, যাকে আধুনিক মনোবিজ্ঞানের ভাষায় আমরা হয়তো চিকিৎসা না হওয়া কোনো প্রাচীন পিটিএসডি বলতে পারি। তাহলে পিতার মৃত্যুর এই শোকই একজন বীর যোদ্ধাকে রাতের অন্ধকারের এক কাপুরুষ ঘাতকে পরিণত করল। কিন্তু এই রূপান্তরটা ঠিক কিভাবে ঘটল? মহাভারতের সৌপ্তিক পর্বের ওই জায়গাটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। যুদ্ধের 18তম দিন রাতের বেলা তো। হ্যাঁ, দুর্যোধন তখন মৃত্যুশয্যায়। অশ্বত্থামা একটা বটগাছের নিচে বসে আছেন। হ্যাঁ, প্রকৃতি তাকে একটা ভয়াবহ শিক্ষা দিয়েছিল সেদিন। তিনি দেখলেন একটা প্যাঁচা রাতের অন্ধকারে নিঃশব্দে গাছের ডালে এসে ঘুমন্ত কাকদের মেরে ফেলছে। আচ্ছা, দিনের বেলায় তো এই কাকেরাই প্যাঁচাকে তাড়া করে মারে। একদম ঠিক, কিন্তু রাতে ঘুমন্ত অবস্থায় তারা সম্পূর্ণ অসহায়। একেই বলা হয় উল্লুক বৃত্তি। প্রকৃতি যেন তাকে বুঝিয়ে দিল, দিনের আলোয় সামনাসামনি যাদের হারানো যাচ্ছে না, রাতের অন্ধকারে গেরিলা কায়দায় তাদের শেষ করতে হবে। কিন্তু এটাকে তো কোনোভাবেই যুদ্ধ বলা যায় না। এটা তো একটা ম্যাসাকা বা গণহত্যা। গভীর রাতে তিনি পাণ্ডবদের শিবিরে প্রবেশ করেন। ধৃষ্টদ্যুম্নকে তিনি কোনো অস্ত্র দিয়ে মারেননি? না, তাকে ঘুম থেকে তুলে পশুর মতো লাথি মেরে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর অন্ধকারে 5টি বিছানায় 5 জনকে ঘুমিয়ে থাকতে দেখে তিনি ভাবেন, এরাই বোধহয় পঞ্চপাণ্ডব। এবং এখানেই তিনি তার জীবনের সবচেয়ে বড় ভুলটি করেন। তিনি পাণ্ডব ভেবে আসলে দ্রৌপদীর 5 ঘুমন্ত নাবালক পুত্রকে উপপাণ্ডবদের গলা কেটে হত্যা করেন। অন্ধকারে ভুল করে একজনের মাথা কেটে দুর্যোধনের কাছে নিয়েও যান, ভীমের মাথা ভেবে। দুর্যোধন যখন নিজের শেষ শক্তি দিয়ে সেই মাথাটা চাপ দেন, সেটা খুব সহুদেই ভেঙে যায়। তখন দুর্যোধনও আক্ষেপ করে বলেছিলেন যে শত্রুর সাথে যুদ্ধ করা এক জিনিস, কিন্তু শিশুদের মারা তো মহাপাপ। আধুনিক যুগের কনসেপ্টে চিন্তা করলে এটা তো একটা স্পষ্ট ওয়ার ক্রাইম বা যুদ্ধাপরাধ, একটা বাচ্চার মাথা কেটে নেওয়া। একদম, এর কোনো নৈতিক জাস্টিফিকেশন থাকতে পারে না। কিন্তু এর চেয়েও জঘন্য কাজ তিনি এরপর করেছিলেন। কোনটা? যখন পাণ্ডবরা জানতে পারল যে তাদের সন্তানদের হত্যা করা হয়েছে, তখন অর্জুন তাকে তাড়া করলেন। নিজের প্রাণ বাঁচাতে অশ্বত্থামা তখন প্রয়োগ করলেন সেই ভয়ঙ্কর ব্রহ্মাস্ত্র বা ব্রহ্মশিরা অস্ত্র। আচ্ছা, একটু থামুন এখানে। এই ব্রহ্মাস্ত্র জিনিসটা আসলে কি?
আমরা তো শুধু শুনেছি যে এটা একটা বড় তীর বা ওরকম কিছু। সাধারণ কোনো অস্ত্রের চেয়ে এটা কেন এতটা আলাদা, আর কেনই বা এর প্রয়োগকে চরম পাপ বলা হচ্ছে? দেখুন, ব্রহ্মাস্ত্র বা ব্রহ্মশিরাকে আধুনিক যুগের ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন বা পারমাণবিক অস্ত্রের সমতুল্য ধরা যেতে পারে। ও আচ্ছা। এর মেকানিজমটা সাধারণ অস্ত্রের মতো নয় যে এটি শুধু একজন মানুষকে মারবে। এটি যেখানে পড়ে সেখানকার জল, মাটি এবং বাতাসকে শতাব্দীর পর শতাব্দী ধরে বিষাক্ত করে দেয়। বলা হয় এটি পুরো বংশ বা রক্তধারাকে ধ্বংস করার ক্ষমতা রাখে। বাপরে। অর্জুনও তাকে আটকাতে নিজের ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন। কিন্তু মহর্ষি বেদব্যাস যখন দুজনকে অস্ত্র ফিরিয়ে নিতে বলেন, অর্জুন তো সেটা ফিরিয়ে নেন। হ্যাঁ, কিন্তু অশ্বত্থামা তো সেই অস্ত্র ফেরানোর মন্ত্র জানতেন না। তখন তিনি যা করলেন সেটা সমস্ত পাশবিকতার সীমা ছাড়িয়ে গেল। তিনি সেই প্রলয়ঙ্করী অস্ত্র সোজা ঘুরিয়ে দিলেন অভিমন্যুর বিধবা স্ত্রী উত্তরার গর্ভের দিকে। হ্যাঁ, যাতে পাণ্ডবদের শেষ বংশধর, মাতৃগর্ভে থাকা শিশু পরীক্ষিত মারা যায়। একটা অজাত শিশুর দিকে এমন মারণাস্ত্র তাক করা। এটাই ছিল সেই চরম পাপ। যুদ্ধক্ষেত্রে মুখোমুখি লড়াই করা এক জিনিস, কিন্তু মাতৃগর্ভের একটা ভ্রূণকে টার্গেট করা। এখানেই ভগবান শ্রীকৃষ্ণ তার সর্বোচ্চ রূপ ধারণ করেন। তিনি সেই গর্ভস্থ সন্তানকে রক্ষা করেন এবং অশ্বত্থামাকে এমন এক অভিশাপ দেন যা শুনলে আজও গায়ে কাটা দেয়। হ্যাঁ, শ্রীকৃষ্ণ বলেছিলেন, আগামী ৩,০০০ বছর বা কলিযুগের শেষ পর্যন্ত তুমি এই পৃথিবীতে সম্পূর্ণ একা ঘুরে বেড়াবে। তোমার শরীর থেকে রক্ত আর পুজ ঝরবে। তোমার দুর্গন্ধে মানুষ তোমার থেকে দূরে পালাবে। তুমি মৃত্যুর জন্য কাঁদবে, কিন্তু মৃত্যু তোমার কাছে আসবে না। আহ! আর এই অভিশাপের সবচেয়ে যন্ত্রণাদায়ক অংশটি ছিল অর্জুন তার কপাল থেকে সেই জন্মগত দিব্য মণিটি উপড়ে নেন। ভাবুন, যে মণিটা তার অস্তিত্বের সাথে একেবারে জুড়ে ছিল, সেটা উপড়ে নেওয়ার শারীরিক যন্ত্রণা কতটা হতে পারে। আর এই মণি হারানোর মাধ্যমেই অশ্বত্থামা তা অমরত্বের বর্মবাদে বাকি সমস্ত ঐশ্বরিক শক্তি হারিয়ে ফেলেন। আমাদের এই যে রাজ ইউটিউব চ্যানেলের বিশ্লেষণে একটা দারুণ পয়েন্ট তুলে ধরা হয়েছে, এই মণিটি উপড়ে নেওয়ার পর এর কি হলো। বেশ কিছু থিওরি আছে এটা নিয়ে। হ্যাঁ, সেখানে বলা হচ্ছে এই মণিটিতে এতই শক্তি ছিল যে শ্রীকৃষ্ণ সেটিকে এই পৃথিবীতে রাখেননি। তিনি সেটিকে পঞ্চম মাত্রায় বা 5th ডাইমেনশনে লুকিয়ে রেখেছেন। এটাকে আমি বর্তমানে ক্লাউড স্টোরেজের সাথে তুলনা করতে পারি। মানে আপনার ডেটা সার্ভারে আছে, কিন্তু সঠিক পাসওয়ার্ড বা অথেন্টিকেশন ছাড়া আপনি কোনোভাবেই সেটা অ্যাক্সেস করতে পারবেন না। উপমাটা চমৎকার। তবে একজন গবেষকের চোখ দিয়ে দেখলে এই মণি উপড়ে নেওয়ার পেছনের ফিলসফি বা দর্শনটা আরও গভীর। সেটা কেমন? মণিটি তো আসলে তার ইগো বা অহংকারের প্রতীক। যতক্ষণ মণিটি ছিল ততক্ষণ সে ভাবত সে অপরাজেয়। মণি হারানো মানে তার সেই মিথ্যে অহংকারের মৃত্যু। কেরালার পদ্মনাভস্বামী মন্দিরে কিন্তু বেদব্যাস এবং অশ্বত্থামাকে পাশাপাশি স্থাপন করা হয়েছে। এর একটা খুব সুন্দর ঐতিহাসিক এবং দার্শনিক কারণ আছে। আহা, ত্রিবাঙ্কুর রাজপরিবারের সদস্যা গৌরী লক্ষ্মীবাঈর বইয়ে রেফারেন্সটা আছে। অশ্বত্থামা যখন যন্ত্রণায় ছটপট করছিলেন, তখন তিনি ভগবান পরশুরামের কাছেই যান। পরশুরাম তাকে বলেন, যেখানে জ্ঞান থাকে সেখানে কোনো কষ্ট বা পীড়া থাকে না। একদম ঠিক। কিন্তু আমার প্রশ্ন হল, জ্ঞান কিভাবে একটা গলিত পচা ক্ষতের শারীরিক যন্ত্রণা দূর করতে পারে? মানে লজিক্যালি ভাবলে তো এটা অসম্ভব মনে হয়। এখানে জ্ঞান বলতে শুধু পুঁথিগত বিদ্যার কথা বলা হচ্ছে না। পরশুরামের উপদেশে অশ্বত্থামা মহর্ষি বেদব্যাসের কাছে গিয়ে সর্বোচ্চ তন্ত্রবিদ্যা শ্রীবিদ্যা অর্জন করেন। আচ্ছা। এই বিদ্যার মূল কথা হল চরম ডিট্যাচমেন্ট বা নির্লিপ্ততা। যখন একজন মানুষ এটা গভীরভাবে উপলব্ধি করতে পারেন যে এই শরীরটা নশ্বর এবং সমস্ত যন্ত্রণা আসলে মনের তৈরি, তখন তার ইগো বা অহংকার বিলীন হয়ে যায়। শরীর পচে গলে গেলেও আত্মা সেই যন্ত্রণার ঊর্ধ্বে উঠে যায়। এই জ্ঞানই হল তার মানসিক ক্ষতের একমাত্র ওষুধ। অর্থাৎ এই যে হাজার হাজার বছর ধরে তিনি তপস্যা করছেন, শিবলিঙ্গে ফুল দিচ্ছেন, এটা তার নিজের আত্মশুদ্ধির একটা দীর্ঘ প্রক্রিয়া। কিন্তু এই যন্ত্রণার কি আদৌ কোনো শেষ আছে? পুরাণ অনুযায়ী তার এই যাত্রার এন্ড গেম বা পরিণতিটা ঠিক কি? এই যাত্রা শেষ হবে একেবারে কলিযুগের অন্তিম লগ্নে। আমাদের সূত্রগুলো বলছে অশ্বত্থামা আজও অপেক্ষা করছেন কল্কি অবতারের জন্য। যখন পৃথিবীতে চরম অধর্ম ছেয়ে যাবে, কলিপুরুষকে বিনাশ করার জন্য কল্কি অবতারের আবির্ভাব হবে। আর তখন অশ্বত্থামা তার সামনে উপস্থিত হয়ে তাকে সেই ব্রহ্মাস্ত্রের জ্ঞান দেবেন, যে জ্ঞান তিনি একদিন একটি অজাত শিশুকে হত্যার জন্য ব্যবহার করেছিলেন। ঠিক ধরেছেন।
এই ব্রহ্মাস্ত্রের জ্ঞান হস্তান্তর করার মাধ্যমেই অশ্বত্থামার প্রায়শ্চিত্ত সম্পন্ন হবে। যে অস্ত্র একদিন ধ্বংসের কারণ হয়েছিল সেটাই একদিন ধর্মস্থাপনের হাতিয়ারে পরিণত হবে। মানে একটা পূর্ণ বৃত্ত সম্পন্ন হবে। একদম। আসলে কোনো চরম পাপের শাস্তি শুধুই মৃত্যু হতে পারে না। নিজের ভুল বুঝতে পারা এবং এই দীর্ঘ যন্ত্রণাদায়ক আত্মশুদ্ধির প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়াই হলো আসল মোক্ষ। কল্কির সাথে সাক্ষাতের পরেই তিনি তার এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাবেন। পুরো আলোচনাটা যদি আমরা একটু পেছনের দিকে ফিরে দেখি, তাহলে একটা অদ্ভুত জিনিস চোখে পড়ে। আমাদের সূত্রগুলো যে অশ্বত্থামার আধুনিক যুগের উপস্থিতির কথা বলছে, ওই যে মন্দিরে ফুল দেওয়া বা ক্ষতস্থানে হলুদ চাওয়া, এটা আসলে আমাদের মানুষেরই একটা কালেকটিভ গিল্ট বা অপরাধবোধের প্রতিচ্ছবি হতে পারে। ইতিহাস আমাদের দেখাচ্ছে কিভাবে রাগ, ইগো আর প্রতিশোধের আগুন বাইরের কাউকে পোড়ানোর আগে মানুষটিকে নিজের ভেতর থেকেই পুড়িয়ে ছাই করে দেয়। একদম সঠিক জায়গাটি আপনি ধরেছেন। শক্তি থাকাটা কোনো বড় কথা নয়, সেই শক্তি আপনি কোথায় এবং কিভাবে ব্যবহার করছেন সেটাই আপনার আসল পরিচয় তৈরি করে। যখনই কেউ ধর্ম বা নৈতিকতার পথ থেকে সরে যায়, তখন তিনি যত বড় বীরই হন না কেন, তাকে ইতিহাসের আস্থা করে ঠিক এভাবেই ছুঁড়ে ফেলা হয়। আর সেই জন্যই হয়তো আজকের দিনেও তার এই প্রেতাত্মার মতো ঘুরে বেড়ানোর গল্পগুলো আমাদের এত আকর্ষণ করে। যারা শুনছেন তাদের একটা বিষয় ভেবে দেখার অনুরোধ করব আজকে। আমরা মানুষেরা সবসময় অমর হতে চাই, বিজ্ঞানের ল্যাবে হোক বা রূপকথার গল্পে। অনন্তকাল বেঁচে থাকার স্বপ্ন আমাদের সবার, কিন্তু অশ্বত্থামার এই অনন্তকাল ধরে পচে গলে বেঁচে থাকার গল্প শোনার পর একবার মন থেকে ভাবুন তো, আমাদের এই যে মৃত্যু বা জীবনের একটা নির্দিষ্ট মেয়াদ আছে, সেটাই কি প্রকৃতির দেওয়া সবচেয়ে বড় আশীর্বাদ নয়? মৃত্যু আছে বলেই কি আমরা আমাদের ভুলগুলো বুঝতে পারি, ক্ষমা করতে শিখি এবং জীবনের একটা পর্যায়ে গিয়ে অন্তত একটু শান্তি খুঁজে পাই? হ্যাঁ, অনন্তকাল বেঁচে থেকে নিজের পাপের বোঝা বয়ে বেড়ানোর চেয়ে শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারাটা যে কতটা মহার্ঘ, অশ্বত্থামার ওই জীর্ণ আর্তনাদ আমাদের সেটাই বারবার মনে করিয়ে দেয়। একটা চরম সত্য কথা। আর এই গভীর দার্শনিক চিন্তার জায়গাটাতেই আজকের মতো আমাদের এই বিশ্লেষণ আমরা শেষ করছি। ভালো থাকবেন। সমাজ, মনস্তত্ত্ব আর ইতিহাসের এমন আরও অনেক অজানা অধ্যায় নিয়ে আমরা আবার আলোচনা করব।